হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আমি দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাদের কিভাবে একটা বুলিয়ান ফাংশন হতে সত্যক সারণী তৈরি করতে হয় এবং সেই সত্যক সারণীর মাধ্যমে আমরা দুইটা সূত্র প্রমাণ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন দুটো বুলিয়ান ফাংশন দেওয়া আছে বা লজিক্যাল ফাংশন বলতে পারেন। তো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা আমরা প্রমাণ করব এবং প্রমাণ করার সাথে সাথেই আমরা শিখে নেব কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়, কারণ সেই সত্যক সারণীর সাহায্যেই আমরা কি করব, এই সূত্র দুটি প্রমাণ করব। রাইট, আমি আগের লেকচার ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। সেটা যদি নাও দেখে থাকেন সমস্যা নাই, এই ভিডিও থেকে সেটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। বাট এই ভিডিও আপনার দেখার আগে যেটা করতে হবে, অবশ্যই অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপর যৌগিক গেট অর্থাৎ মৌলিক এবং যৌগিক গেট প্রত্যেকটার ভিডিও দেখে নিতে হবে। কারণ কিভাবে অ্যান্ড গেট কাজ করে, অর গেট কাজ করে, নট গেট এবং এক্সর, এক্সনর, ন্যান্ড, নর, এই প্রত্যেকটা গেট কিভাবে কাজ করে সেজন্য আমি আলাদা আলাদা করে ভিডিও তৈরি করেছি। তাহলে অবশ্যই আপনাদের দেখে নেওয়া উচিত। তো এবার আমরা কি করব, ট্রুথ টেবিল তৈরি করব। ট্রুথ টেবিল তৈরি করব এই ফাংশনগুলোর জন্য এবং আমরা সেই ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব যে এ এক্সর বি সমান এ নট বি প্লাস এ বি নট, যেটা একটা সূত্র অলরেডি আপনারা জানেন। যারা আমার ভিডিও দেখেছেন এক্সর গেট এবং এক্সনর গেটের, এই দুটি সূত্র অলরেডি আপনারা শিখে ফেলেছেন। তো চলুন দেখা যাক কিভাবে প্রমাণ করা যায় এই সূত্রগুলো এবং সেই সাথে কিভাবে সত্যক সারণী বাস্তবায়ন করা যায়। রাইট, তো যে কোনো সময় আমি বলেছি আপনাদের ট্রুথ টেবিল তৈরি করতে হলে আগে দেখে নিতে হবে যে চলক কতটি আছে। এইখানে চলক এ আর বি, অন্য কোনো চলক নাই, কিন্তু লক্ষ্য রাখবেন এ এবং বি, ইনপুট চলক হচ্ছে এ এবং বি। তাহলে দুইটি চলক, তাই না? আর দুইটি চলকের জন্য সারি হবে, আমি বলেছিলাম সারি কিভাবে বের করবেন, 2n। যেহেতু চলক দুইটা, n হচ্ছে এখানে চলকের সংখ্যা, তাহলে আমার এখানে চলকের সংখ্যা দুইটা, তাহলে n এর জায়গায় বসতেছে 2। তাহলে 2 উপর পাওয়ার হচ্ছে 2, মানে এখানে 2 কতগুলো আছে, দুইটা। তাহলে 2 দুগুণা 4, তাহলে সারি হবে মোট 4টা। বাট আমি একটা এক্সট্রা তৈরি করে নিলাম। পাঁচটা সারি তৈরি করে নেব, 2 3 4 5। রাইট, এবার আমরা কি করব, প্রথমে চলকের নাম লিখে নিব। এখানে যে দুইটি চলক ব্যবহার করা হয়েছে এ এবং বি আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম কাজটা হচ্ছে যে কতগুলো সারি হবে সেটা বের করে নেবেন, তারপর একটা এক্সট্রা সারি তৈরি করবেন। যেমন এইখানে দুইটা চলক, সেই জন্য সারি হবে 4টা, তাই এক্সট্রা সারি একটা দিয়ে হয়ে গেল 5টা। এখন যদি চলক থাকে 3টা, সেক্ষেত্রে সারি হবে 8টা এবং একটা এক্সট্রা সারি দিতে হবে, সেক্ষেত্রে সারির সংখ্যা হবে 9টা, তাই না? ফাইন, এবার আমরা ইনপুট লিখব এ এবং বি এর জন্য, যেহেতু এই দুইটি চলক এখানে ব্যবহার করা হয়েছে। এবং ইনপুট কিভাবে ফিল আপ করতে নিশ্চয়ই আপনাদের জানা আছে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দেন দুইটা 0 দুইটা 1। ইনপুটগুলো ফিল আপের পদ্ধতি আমি আগের লেকচার ভিডিওগুলোতেই শিখিয়ে দিয়েছি লজিক গেটের, তো সেটা এখানে আর ডিসকাস করব না। তারপর কলামগুলোকে আলাদা করে নেব। এবার যেটা করব, আমরা দেখব যে এই দুটি চলকের জন্য আমাদের নট গেট দরকার হচ্ছে কিনা না। তো দেখতে পাচ্ছি এইখানে এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এ নটের প্রয়োজন হবে, বি নটেরও প্রয়োজন হবে। সুতরাং এইখান থেকে আমরা বের করে নেব এ নট এবং বি নট বের করে নেব। তো আমরা জানি এ কে উল্টানোর পরই এ নট পাই, তাই না? এর মান যদি 0 হয় তাহলে এ নট হবে 1, এর মান যদি 0 হয় সেক্ষেত্রে এখানে এ নটের মান হবে 1, এর মান যদি 1 হয় এ নটের মান হবে 0, এর মান 1 হলে এ নটের মান হবে 0। বি এর মান 0 হলে বি নটের মান হবে 1, বির মান 1 হলে এখানে 0, 0 হলে 1, 1 হলে 0। ফাইন, তাহলে যে কোনো ট্রুথ টেবিল আপনি বাস্তবায়ন করুন, যে কোনো ফাংশনের জন্য আপনি ট্রুথ টেবিল বাস্তবায়ন করুন, প্রথম কাজটা হচ্ছে আপনাকে চলকগুলো লিখে নিতে হবে, সেই চলকের জন্য ইনপুট তৈরি করে নিতে হবে, তারপর দেখতে হবে যে কোন কোন চলকের জন্য নট গেট প্রয়োজন সেগুলা বের করে নিতে হবে। এইবার আমরা ফাংশনের দিকে যাব। তো প্রথমে আমরা এ এক্সর বি বের করে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই এ এক্সর বি বের করে নিতে পারি, আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে যান। বাট প্রথমে এই কাজটা করে নেবেন, চলক নিকে নেবেন এবং তার নট গেট যদি লাগে সেগুলো তৈরি করে নেবেন। এ এক্সর বি নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি বলেছিলাম এ এক্সর বির আউটপুট বের করার সিস্টেমটা হচ্ছে যে ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হয় 1। তো এখানে কোনো কোনো আউটপুট 1 নাই, অর্থাৎ 1 নাই, সেক্ষেত্রে এখানে আউটপুট 0 হবে। এখানে আউটপুট বিজোড় সংখ্যক 1 আছে, সেক্ষেত্রে আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক 1 আউটপুট 1 হবে, জোড় সংখ্যক 1 সেক্ষেত্রে আউটপুট 0 হবে। ফাইন,
এবার আপনি কি করতে পারেন, আপনি এই দিকে আসেন, দেখেন যে এইখানে আর কি কি দরকার আমার। হ্যাঁ, অ্যানোড বি এর দরকার। ফাইন, তাহলে আমাদের অ্যানোডও আছে বিও আছে, এই দুটো গুণ করে নিই। পুরো কাজটা কিন্তু একসাথে করতেছি না, ভেঙে ভেঙে প্রথমে এই অংশ বের করতেছি। অ্যানোডের সাথে বি গুণ দিলে আমরা জানি গুণের ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। আমরা অ্যানোডের সাথে বি গুণ দিচ্ছি। একটা ইনপুট মিথ্যা হলে অবশ্যই গুণের ক্ষেত্রে আউটপুট কি হয়, মিথ্যা হয়। অ্যান্ড গেটের নিয়মটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। 1 1 দুইটাই সত্য, তাহলে আউটপুট সত্য হবে। মিথ্যা দুইটা, আউটপুট তো অবশ্যই মিথ্যা হবে। একটা সত্য একটা মিথ্যা, আউটপুট অবশ্যই কি হবে, মিথ্যা হবে। রাইট, এবার আমরা বের করব এ বি নট। এর সাথে বি নট গুণ, এর সাথে বি নটটা গুণ কিন্তু এইবার। তাহলে একটা ইনপুট মিথ্যা একটা সত্য, গুণ হলে অবশ্যই আউটপুট হবে মিথ্যা। আমরা বলছি সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। দুইটা মিথ্যা আউটপুট মিথ্যা, দুইটা ইনপুট সত্য আউটপুট সত্য। একটা সত্য একটা মিথ্যা, কোনো লাভ নাই, আউটপুট হবে মিথ্যা। রাইট, এবার আমাদের যেটা করতে হবে, আমরা বলেছিলাম যে এই অংশ করা শেষ, এই অংশ আমরা বের করে নিলাম। এবার এই দুটোকে আমরা যোগ করতে পারবো। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি বা অর গেট সম্পর্ক করি, অর গেটে জানি যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট কি হয়, সত্য হয়। যেহেতু দুইটা মিথ্যা তাহলে মিথ্যা হবে, একটা সত্য হলেই সত্য সত্য, দুইটা মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে। রাইট, তাহলে আমরা এ এক্সর বি বের করে নিয়েছিলাম এবং এইবার বের করলাম এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ। লক্ষ্য রাখুন বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা দুইটাই বের করে নিয়েছি এবং ট্রুথ টেবিল আঁকাটাও শিখে নিচ্ছি সেই সাথে। তো দেখতে পারলাম যেটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী আমরা আঁকা নিয়মটাও শিখে নিচ্ছি। দেখতে পারলাম যে এই দুইটা কলাম এক্স্যাক্টলি সেম, তাহলে বলতে পারি হ্যাঁ এ এক্সর বি ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট, কথাটা সত্য। এবার আসি পরবর্তী সূত্রে। এইখানে দেখতে পাচ্ছি যে যে ফাংশনটা দেওয়া আছে এ এক্স নর বি এর ফাংশন, এ এক্স নর বি। তো এ এক্স জোর বি কে উল্টাই দিলেই তো এক্স নর বি পাই, তাই না? আমরা তাহলে এটাকে উল্টাই দিই, কারণ এ এক্স জোর বি, এখানে এক্স জোর বির উপর কমপ্লিমেন্ট। জিরো থাকলে কি হবে, ওয়ান, ওয়ান থাকলে কি হয় জিরো, ওয়ান থাকলে কি হয় জিরো, জিরো থাকলে ওয়ান। আবার আমরা তো জানি যে এক্স নর বি এর নিয়ম কি, যে বিজোড় সংখ্যক ওয়ান হলে এখানে আউটপুট কি হবে, শূন্য হবে। এক্সোরের বেলা বিজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট কি হয়, ওয়ান হয়। আর এক্সনোরের বেলায় বিজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট কি হয়, জিরো হয়। যেমন ধরুন বিজোড় সংখ্যক ওয়ান আছে এইখানে, আউটপুট জিরো। বিজোড় সংখ্যক ওয়ান আছে এইখানে, আউটপুট জিরো। জোড় সংখ্যক ওয়ান, সেই জন্য আউটপুট ওয়ান। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই আউটপুট ওয়ান হবে। যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। তো এই দিকটা আমার হয়ে গেল। এবার আমরা এই দিক করবো। এই দিকে প্রথমেই যেটা আছে এ নট বি নট, প্রথমে সেটা করে নিচ্ছি। এ নট আর বি নটটা গুণ হবে। ওয়ান ওয়ান গুণ হলে কি হয় সেটা নিশ্চয়ই জানা আছে, ওয়ান। ওয়ান জিরো গুণ হলে হবে জিরো, জিরো ওয়ান গুণ করলে হবে জিরো, জিরো জিরো গুণ করলে হবে জিরো। তারপর আমাকে বের করতে এ বি, এই দুটো গুণফল। কাজগুলো আস্তে আস্তে করতেছি, ভেঙে ভেঙে। জিরো জিরো গুণ করলে অবশ্যই হবে জিরো, জিরো ওয়ান গুণ করলে অবশ্যই হবে জিরো, ওয়ান জিরো গুণ করলে অবশ্যই হবে জিরো, ওয়ান ওয়ান গুণ করলে হবে ওয়ান। ফাইন, এবার আমাদের ফাইনাল কাজ, যেহেতু এই দুইটা আলাদা আলাদা বের করে নিয়েছি, এবার দুইটার যোগফল অর্থাৎ অর গেট সম্পর্ক বের করব। এবং এই দুইটার যদি আমরা অর গেট করি, তাহলে দেখতে পাচ্ছি একটা ইনপুট সত্য একটা মিথ্যা। তাহলে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট সত্য থাকলে আউটপুট সত্য হয়, তাই না? ইনপুট দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা, ইনপুট দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা আসবে। ইনপুট একটা সত্য আছে, সুতরাং আউটপুট সত্য আসবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এ এক্স নট বি কমপ্লিমেন্ট, যেটা এইটা ছিল, এ নট বি নট প্লাস এ বি, যেটা হচ্ছে সবার শেষের কলামটা। এই দুইটা কলাম এক্স্যাক্টলি সেম আউটপুট দিচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এই সূত্রটাও ঠিক আছে। তাহলে আমরা এইখানে আসলে সূত্রগুলো প্রমাণ করার মাধ্যমেই আমরা কিন্তু শিখে নিলাম কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন এবং সেটা আপনারা প্র্যাকটিস করবেন। আজকের ভিডিও এতটুকুই থাকবে। তো কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়, অর্থাৎ একটা ফাংশন থেকে, এখানে তো ফাংশন ছিল, এখানে দুইটা ফাংশন ছিল, তাই না? তো কিভাবে ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে হয় বা কিভাবে সত্যক সারণীর সাহায্যে কোনো কিছু প্রমাণ করতে হয়, কোনো সমীকরণ, সেগুলো কিভাবে করতে হয় আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন। যদি শিখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই বলতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।